চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা বনগাঁর নার্সিংহোমে। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তেজনা নার্সিংহোমে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ড্রিমল্যান্ড নার্সিংহোমে। মৃত শিশুর নাম অভিজিৎ সরকার, বয়স 12 বছর, বাড়ি গোপালনগর থানার পাঁচপোতা এলাকায়। মামুদপুর হাই স্কুলের 5ম শ্রেণীর ছাত্র সে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অ্যাপেন্ডিসাইট অপারেশনের জন্য শনিবার ড্রিমল্যান্ডে ভর্তি করেছিল পরিবারের লোকেরা। ডক্টর লক্ষণ সাহা তার অপারেশন করেন। অভিযোগ, অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি শিশুর। পরিবারের অভিযোগ, সামান্য অপারেশনে কিভাবে শিশুর মৃত্যু হতে পারে, সম্পূর্ণটাই চিকিৎসকের গাফিলতি এবং নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যু হয়েছে। অপারেশনের পর চিকিৎসক একবার ফিরে এসেও দেখেনি। মাইক্রো করলে কোনো অসুবিধা হবে না, আপনারা হাতে কেটে করলে ওই 10-12 হাজার খরচ হবে, এখানে আপনার 23,000 খরচা হবে। দেখলাম 11 বছরের একটা ছেলে যদি কষ্ট না পায় সেটাই হোক, আমরা সেটাই চাই। এবার আজকে 12টায় ওটিতে নিয়ে গেল, 12:45-এ সেখান থেকে বের করলো। আমরা 10-15 মিনিট পরে বললাম সেন্স ফিরছে না এখনও, তা বলছে ও ঘুমোচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, যাচ্ছি, ডাক্তারের মধ্যে ডাক্তার একবারও যায়নি, লক্ষণ সাহা ডাক্তার একবারও যায়নি। 2 ঘন্টা হয়ে গেছে, আমরা যাচ্ছি, বলো 2-3 ঘন্টা ঘুমাবে। একটা অ্যাপেন্ডিক্স অপারেশনের সেই ছেলেটা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে থাকবে? আমরা যখন বারবার যাচ্ছি, তারপরে এই লক্ষণ সাহা সে ডাক্তার নিজে গেছে, বলছে কি হলো, বলে বুঝতে পারলাম না কি হলো। বলে আসনি কেন, তুমি তো ডাক্তার, তোমার তো আসার কর্তব্য ছিল, কেন আসনি? ও ডাক্তার একবারও যায়নি। তারপরে শিক্ষিত নার্স যারা তারা তো একবারও যায় না, ভাড়াটা যেসব নার্স সেই সব ওরা দেখে। স্যালাইন শেষ হয়ে গেছে, ওখানে বন্ধ, স্যালাইনের ব্যবস্থা করবি, তাও করেনি, কিচ্ছু ব্যবস্থা করেনি। হাতে ধরে ছেলেটাকে মেরে দিল, হাতে ধরে ছেলেটাকে মেরে দিল। এর প্রতিকার চাই আমরা, এর প্রতিকার চাই। লক্ষণবাবুকে এর আগের দিনও রিপোর্ট দেখানো হয়েছে, উনি রিপোর্ট করিয়েছে। 2 দিন ধরে মানে বিভিন্ন ধরনের রিপোর্ট প্লাস স্ক্যান চলছে, আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে সব কিছু। এবার হঠাৎ করে আজকে বলছে যে একটা অ্যাপেন্ডিক্সের অপারেশনে যে একটা বাচ্চা মারা যেতে পারে, এটা আমরা কোনোদিন স্বপ্নে কোনোদিন ধারণা করতে পারিনি। অপারেশনটা হচ্ছে 12টার দিকে। এরা বারে বারে আমাদের বলছে যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে যাবে। কিন্তু ঘুমের ওষুধটা কি ঘুমের ওষুধ দিয়েছে একমাত্র ওরাই জানে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছে না তার জন্য জিজ্ঞেস করায় ওই টয়লেট মাসি বলছে যে ওই যে স্যালাইন দিয়েছে তার সাথে কানেকশন আছে শ্বাস প্রশ্বাসের, এই সিস্টেম, তাই নাকে বোঝা যাবে না। আমরা তাই মনে করেছি যে স্যালাইন যখন চলছে তাহলে তাই স্যালাইন চলছে, স্যালাইনের সাথে আমরা ডাক্তারি পদ্ধতি কি বুঝবো। ডাক্তারবাবু গেল, এক্সপায়ার হয়ে গেছে, তখন শুধু ডাক্তারবাবু বলেছে এ কি করে হলো। সিস্টার আসে নাই, বলে কি সিস্টার হ্যাঁ ডাক্তার ভুল চিকিৎসা করছে নাকি? হ্যাঁ ডাক্তার ভুল চিকিৎসা করছে, অবশ্যই করেছে, ভুল অবশ্যই হয়েছে। আমার ছেলে ভালো ছেলে, আমার ছেলে ভালো ছেলে বাবা, বাবা আমার তো ভালো ছেলে নিয়ে আইছি বাবা। আমার বাবা সকালে বলছে আমার ছেলের অভিজিৎ সরকার, আমার ছেলের যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তাকে আগের থেকে দেখেছেন, তারপর অপারেশন করেছেন, করে বা একজন কোয়ালিফাইড অ্যানেস্থেটিস্ট অজ্ঞান করেছেন। তা সেই জন্যে সেক্ষেত্রে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তবে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, যে কোনো সময় লক্ষ লক্ষ অপারেশন করছেন ওই ডাক্তারবাবু, সেখানে তার একটা দুর্ঘটনা ঘটতে পারে। এটা আমি নার্সিংহোম কর্তৃপক্ষের হিসেবে আমার তো কিছু বলার নেই। এটা নার্সিংহোমের কি গাফিলতি থাকবে, এটা কথার কথা, কিন্তু নার্সিংহোমের কোনো গাফিলতি কিছু নেই, কোনো প্রশ্ন নেই।